আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এখন নাই। শয়তানের ধোঁকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি। এখন আমি যদি তওবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ভাইরা আমার, অনেক যুবক ভাইরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছে। আল্লাহ বুঝ দিয়েছেন, সাথে সাথে ছেড়ে চলে আসেন। যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয়, দিনদার হয়, ভালো মনে হয়, দিনদার মেয়ে তো প্রেম করার কথা না। দিনদার মেয়েকে 2 নম্বর কাজ করার কথা। কিন্তু তারপরে এমন হতে পারে একসময় সে করেছে, এখন সে দিনের পথে ফিরে আসছে, অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ সে ভালো। তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিক ভাবে তাকে বিয়ে শাদী করার উদ্যোগ দেয়, সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে। যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন, বিশেষ করে ভালো, এটা হতে পারে। কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাফ হয়ে যাবে, এত সহজ না। আগের পাপ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমরা ভুল করেছি, মাফ করে দেন। তবে হ্যাঁ, ওই যে যারা এই প্রেম, আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তত বোধ হয় এই জায়গায়। আমি সব জায়গায় বলি ভাই, এটার নাম কখনো প্রেম হতে পারে না। বিবাহ বৈতরণী যে ছেলে মেয়েদের যে ইটিস পিটিস, এটার নাম হলো ভণ্ডামি। এটা কিসের প্রেম নাম দিয়েছেন আপনারা? এত সোজা। প্রেম বা ভালোবাসা যদি বলতে হয়, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে। কার মধ্যে হবে? ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে? এটা মন্দ ভাষা, এটা ভালোবাসা না। ভালোবাসা কোনটা? স্বামীর সাথে স্ত্রীটা। যাই হোক, যদি কেউ এরকম 2 নম্বর কোন সম্পর্কে জড়ায় পড়ে, যেটাকে আপনারা প্রেম বলেন আর কি, এই 2 নম্বরেতে যদি কেউ জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ওই যে ভণ্ডামি কেন বলছে, বেশিরভাগ হলো টাইম পাস। যুবকরা বদমাইশি করা, ফষ্টি করা তাদের ধান্দা, আর মেয়েগুলা অনেকে আছে এখলাসের সাথে প্রেম করে। এখলাসের সাথে প্রেম করে মানে কি? ও সত্যি সত্যি হয়তো ভালোবাসছে আর কি, কিন্তু সে বুঝে না ওই পোলা তো বন্ড পুরা, ও তো টাইম পাস করতেছে। ও অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আর এদিকে মাদ্রাসার হুজুররা এসে কানে কানে বলে, হুজুর একটা মাদ্রাসার ভালো দেখে পর্দানসীন মেয়ে দেখবেন আমার। এদিকে অন্য মেয়েদের সাথে ফষ্টি করে। মেয়েরা তো টের পায় না, ও সর্বস্ব হারানোর পরে পরে বলে যে হ্যাঁ, বিয়ের লোভ দেখে, প্রলোভন দেখিয়ে দর্শন, হান তান নানান কাহিনী সাজায়। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই তথাকথিত প্রেম, এই প্রেম নামক গন্ডামির পর কত মেয়েরা নির্যাতিত হয়, কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয়। এগুলো বেশিরভাগই প্রতারণা। হ্যাঁ, তোমাকে বিয়ে করবো, হান করবো, তান করবো, যে তলে তলে মহিলা মাসা মেয়ে করবে, প্রতারণা হলো না? বেশিরভাগই প্রতারণা। যদি কেউ এই প্রতারণা করেছে, এরপরে তওবা করে ফিরে আসছে, আবার তাকে বিয়ে করছে, মন্দের ভালো। কিন্তু আবার এটা মনে করবেন না, অনেকে মনে করে হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করছে, আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করবো, 2 নম্বরই করবো, আমার নিয়তটা খালেস, আমি তার বিয়ে করবো। এই উদ্দেশ্যে প্রেম করলে জায়েজ হবে কিনা? এটা নিয়ে আমি সবসময় বলি ভাই, কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? আপনি একটা গরু চুরি করলেন, নিয়ত কি? আল্লাহর রাস্তায়, আল্লাহরে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে নিজে গোশত খাইবো, এলাকার মানুষকে খাওয়াইবো, মাদ্রাসায়ও দান করিব, এরকম খালেস নিয়তে যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন, সওয়াব পাইবেন না মাইর খাইবেন? তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যেরকম, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা সেরকম।